মায়েদের একটা নিজস্ব জগৎ থাকতে পারে। তাদের সংসার ও সন্তানের প্রতি দায়িত্ব পালন করা ছাড়াও নিজের স্বাদ আহ্লাদ, পছন্দ অপছন্দ থাকতে পারে। কারো গান পছন্দ হতে পারে, কারো কবিতা আবৃত্তি পছন্দ হতে পারে, কারো ঘুরতে ভালো লাগতে পারে, বা কারো গল্পগুজব করতে ভালো লাগতে পারে। আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে মায়েদের এই জগৎকে স্বীকৃতি দেওয়া হয় না। মানুষ মনে করে মা হয়ে গেছে বলেই এখন তাদের শুধুই সন্তান এবং সংসারের প্রতি দায়িত্ব। যদি মা অর্থ উপার্জনকারী হন তবেই কিছু স্বাধীনতা মেলে। শহরে কিছু পরিবর্তন আসলেও মফস্বল বা গ্রাম একদম এসব বিষয়ে পিছিয়ে আছে। পুরনো বন্ধু বা কাজিনদের সাথে সুন্দর কিছু সময় কাটাতে পারলে মন প্রফুল্ল হয়ে ওঠে, কারণ পুরনো গল্প যে কাউকে বর্তমান অ্যাংজাইটি থেকে কিছুটা সময় দূরে নিয়ে যেতে পারে। ঠিক তেমনি কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে এসেছিলাম আমি। কিছু নতুন পুরাতন বন্ধু মিলে আড্ডা ছিল এক বন্ধুর বাসায়। প্রথমে দ্বিধান্বিত ছিলাম কিভাবে লাবিবের বাবা দুজনকে রাখবে এই ভেবে। তালহা আমাকে ছেড়ে একদম বেশিক্ষণ থাকতে চায় না, যদিও কাছে পিঠেই ছিলাম। এক ডাক দিলেই চলে আসতে পারতাম দ্রুত। তবুও মন সায় দিচ্ছিল না। জামাই বলেন, তুমি তো আমাকে ঠিকই বন্ধু আড্ডায় জোর করো যেতে, এখন নিজে কেন এত চিন্তা করছো? যাক, সব জড়তা দূর করতে পেরেছিলাম বলেই গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে আনন্দ করলাম। জম্পেশ খাওয়া দাওয়া ও আড্ডা। আমার ব্লগিংয়ের জন্য কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আমাকে আমার বন্ধুরা সাজিয়ে দিল কিভাবে ছবি তুলতে হয়, দেখিয়েও দিল। বললাম, ভাই রে, আমি অগোছালো মানুষ, আমি আমার অন্য জগৎ নিয়ে ব্লগিং করি, সেখানে এসব সৌন্দর্যের কোনো প্রয়োজন পড়ে না। আমার বিষয় হলো আমার সন্তানদের মতো বিশেষ চাহিদা সম্পন্নদের এই সমাজের সাথে পরিচিত করে তোলা। এটা অন্যরকম সৌন্দর্য, সাজানো গোছানো সৌন্দর্য না। যাক, আমি খুব উপভোগ করছিলাম ওদের কাজগুলা, বেশ ভালো লাগছিল। ওরা আমার জন্য তাদের ভালোবাসা থেকেই কাজগুলো করছিল। আমাকে কেউ দাওয়াত দিলে তার ঘরে নারী নক্ষত্রের ছবি তুলে নিয়ে আসি। কি একটা অবস্থা, তাই না? এই শেলফ রুমি বন্ধু নিজ হাতে বানিয়েছে। দারুণ হয়েছে না? সে আবার সুন্দর গিটার বাজাতে পারে। অনেক হা হা হি হি করে বিকেলে চটপটি খেয়ে তবেই বাসায় ফিরলাম। লাবিবের জন্য চটপটি আনাতে সে ঠান্ডা, কিন্তু ছোটজন যে কী অভিমান দেখালো! বাবা, এতটুকু ডিম! খবর আছে আমার। অনেক সময় লেগেছে তার মান ভাঙাতে। তবে এসব কিছুর প্রয়োজন আছে। দূরত্ব কখনো কখনো সন্তানকে মায়ের অভাব ও তাদের জীবনে মা কেমন জায়গা নিয়ে আছে তা অনুভব করতে সহায়তা করে। নইলে সন্তানরা মনে করে মা তো আছেই, মা তো থাকবেই। তাই বলবো, প্রতিটি মাকে তার নিজের জন্য কিছু সময় অতিবাহিত করতে দিতে। এতে সে ভালো থাকবে। মা মানসিকভাবে সুস্থ থাকলে ভালো থাকবে সন্তান, ভালো থাকবে পরিবার, ভালো থাকবে দেশ, ভালো থাকবে রাষ্ট্র। অসংখ্য ধন্যবাদ।